হলতার জাহাঙ্গীর খানের পর এবার চণ্ডীতলার তৃণমূল নেতা কৌশিক শীলকে কেন্দ্রীয় বাহিনীর ইন্সপেক্টর পরিচয় দিয়ে বারবার ফোন করে কার্যত হুঁশিয়ারি দেওয়ার বা হুমকি দেওয়ার অভিযোগ উঠছে এবং এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তিনি ইতিমধ্যেই টুইট করে বিষয়টি জানিয়েছেন যে একজন ইন্সপেক্টর পরিচয় দিয়ে, কমান্ড্যান্ট পরিচয় দিয়ে বারবার তৃণমূল নেতা কৌশিক শীল তাকে হুমকি দেওয়া হচ্ছে, অথচ যে অর্ডার বা যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এইভাবে কিন্তু অকারণে কাউকে হুমকি বা থ্রেট দেওয়া যাবে না। গোটা বিষয় কি হয়েছে, কেন কৌশিক শীলকে এরকম হুমকি দেওয়া হচ্ছে, গোটা বিষয়টাই জানবো। আমরা এই মুহূর্তে সরাসরি ফোনে কথা বলবো কৌশিক শীলের সঙ্গে, অ্যাকচুয়ালি কি হয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ফোনে যুক্ত হচ্ছেন চণ্ডীতলার তৃণমূল নেতা কৌশিক শীল। হ্যাঁ কৌশিকবাবু, যে অভিযোগ পাচ্ছি আমরা যে আপনাকে বারবার কেন্দ্রীয় বাহিনীর ইন্সপেক্টর বা কমান্ড্যান্ট পরিচয় দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটি টুইটও করেছেন, মানে কি ঘটনাটা কি হয়েছিল? অ্যাকচুয়ালি কদিন ধরে আমরা গরমে ভোটের বিভিন্ন জায়গায় প্রচার করছি। কালকে সকালের দিকে আমরা দুপুর অবধি প্রচার করেছি, প্রচারের যা সময়। তো কালকে হঠাৎ করে ওই দুপুরে বিভিন্ন জায়গায় প্রচার করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি অসুস্থ হয়ে চণ্ডীতলা হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হয়। তারপর ওখান থেকে তখন প্রাথমিক চিকিৎসা করে বাড়ি ফিরি। তারপর বাড়ি ফেরার পর আমার শরীরটা খারাপ হতে আমি লোকাল একটি বেসরকারি হাসপাতালে আমি চিকিৎসাধীন কালকে রাত্রির থেকেই। আজকে সকালবেলায় আমার ফোনে একটা ফোন আসে। সেই ফোনেতে আমাকে বলা হয় যে আমি একটা নাম বললেন না, বললেন আমি বিএসএফ এর এক ইন্সপেক্টর বলছি, আপনি বেগমপুর গার্লস হাই স্কুলে এসে আমার সঙ্গে দেখা করুন। বললাম কেন, আমি গার্লস হাই স্কুলে কেন যাবো? তো বললো না আপনি এসে দেখা করুন। বললাম দেখুন ভোটের আইন অনুযায়ী ওটা আমার কনস্টিটিউয়েন্সির বাইরে, আমার 194 কনস্টিটিউয়েন্সি, আর আপনি আমায় যেখানে যেতে বলছেন ওটা 188 কনস্টিটিউয়েন্সি। সুতরাং আমি ওখানে যাব না। কি প্রয়োজন, আমাকে আপনার কি প্রয়োজন? না আপনার সঙ্গে কিছু কথা আছে। আমি বললাম আমি হসপিটালে অ্যাডমিটেড, আমি তো যেতে পারবো না। বললো আমি তাহলে আপনার কাছে যাচ্ছি বলে উনি বললেন। বলে তারপরে উনি আর আসেননি। তারপর দ্বিতীয়বার উনি ফোন করেছিলেন। দ্বিতীয়বার ফোনেতে উনি বললেন আপনার এগেনস্ট এরকম কমপ্লেন আছে। হিন্দিতে বলছেন, যার বাংলা মানে হয় আমি দাঙ্গাবাজ, আমি এলাকার শান্তি বিঘ্নিত করেছি বহুবার, তো এটা করবেন না, মানে এক ধরনের থ্রেট আর কি, এক ধরনের থ্রেট। আর তারপর দ্বিতীয়বার আমি তখন হয়ে গেল, আমি এটা তখনও পর্যন্ত কাউকে বলিনি। আমি একটুখানি আমার খুব ক্লোজ সার্কেলে আমার বন্ধু বান্ধব যারা আছেন আমি তাদেরকে একটু বললাম। তারপরে হঠাৎ করে এই এখন কিছুক্ষণ আগে আবার একটি অন্য নাম্বার থেকে ফোন করলেন এবং অফিসার নিজের নামটা বললেন, আমি এমন ভাবে জড়িয়ে বললেন আমি হাফ এরকম কিছু একটা নাম। তো সেটা আমি বুঝতে পারলাম না। একই কথা, আপনি এখানে এসে বেগমপুর গার্লস স্কুলে এসে দেখা করুন। যখন উনি, আমি বাংলায় বলছি, আমি আমি হিন্দিতে ইচ্ছা করেই বলিনি, আমি বাংলায় বলছি। উনি তখন বুঝতে না পেরে আরেকজন বাংলা জানেন এরকম কোন অফিসারকে দিলেন। তিনি আমার সঙ্গে কথা বললেন। বললাম আমি যাবো কেন, আমার এগেনস্ট কি কমপ্লেন আছে? আর আমার এগেনস্টে কমপ্লেন হলে থানা আছে, আমি কেন? আপনারা যেখানে আমাকে ডাকছেন সেটা তো আপনাদের কোনো টেম্পোরারি গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট নয়, সেটা আমাদের আপনাদের অ্যাকোমোডেশনের জায়গা। আপনারা ভোট করতে এসেছেন, আপনাদের সেখানে থাকতে দেওয়া রাখা হয়েছে বা আপনারা সেখানে থাকছেন, সেটা আপনার অফিস নয়। তো আমি ওখানে এখন কেন যাব? আমি আমি তো অ্যাডমিটেড, আমি সকালবেলা বললাম না এই একই কথা, একই ধরনের কথাবার্তা। তো এই হচ্ছে ব্যাপার। তারপর না আমি তারপর গত কি কোনো একটা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা কোনো পুলিশ গিয়েছিল আপনার বাড়িতে? না আমি তো হসপিটাল অ্যাডমিট আছি। তো আমি তারপরে আমার বাড়ি থেকে জানানো হলো যে পাড়াতে, আমার পাড়ার ছেলেরাও কয়েকজন ফোন করেছিল, পাড়াতে আমার পাড়ায় রুট মার্চ হচ্ছে। আমি বাড়িতে ফোন, মানে সেটা এইমাত্র হচ্ছে। তো আমি, ওরা আমার বাড়িতে গেছে কিনা আমি জানি না এখনো পর্যন্ত। আপনি ফোন করলেন, তার মধ্যে বাড়ি থেকে আর ফোন করেনি, জাস্ট এইমাত্র আমার পাড়ায় ঢুকেছে কিউআরটি টিম, যা দেখলো শুনলাম আমি, মানে আমার পাড়ার ছেলেরা আমাকে ফোন করে বললো। তো এই এই হচ্ছে ব্যাপার। মানে আমাদের ভয় দেখিয়ে চমকে কি বাংলার ইলেকশন ওনারা জিতে যাবেন? মানে বিজেপির এই ধরনের যে কাজ কারবার যেটা বিজেপি করছে, এবং হাইকোর্টে একটা কেস হয়েছে, সেই কেসে যা রায় হয়েছে সেই রায় অনুযায়ী তারা এটা করতে পারেন না। আমাকে আমার এমপি সাহেব জানালেন, আমি বাধ্য হয়ে, আর সিনিয়র লিডার আমি কাকে জানাবো, আমি এমপি সাহেবকেও জানিয়েছি, আমার যিনি এখানকার প্রার্থী এবারে দাঁড়িয়েছেন সাথী খন্দকার, আমি তাকেও জানিয়েছি বিষয়টি।
এই হচ্ছে ব্যাপার। একদমই, এতক্ষণ আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা কৌশিক শীলের সঙ্গে। তার যেটা বক্তব্য যে গতকাল শারীরিক অসুস্থতা হয়ে পড়েন তিনি, যে কাজ আপনারা জানেন লাস্ট প্রচার ছিল, সেই কারণে সেই কাজের ব্যস্ততার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আজকেও তিনি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। এবং তার মধ্যেই যেটা অভিযোগ উঠছে, বারবার তাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট বা ইন্সপেক্টর পরিচয় দিয়ে ডাকা হচ্ছে যে বেগমপুর গার্লস স্কুলে গিয়ে দেখা করতে হবে, এবং সেটা তিনি অস্বীকার করেন। কৌশিক শীল বারবার অস্বীকার করেন এবং তারপর যেমনটা আমরা জানতে পারছি, কৌশিক শীল যেমনটা বলছেন, ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ তার এলাকায়, তার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছেন, এমনটাই তার কাছে খবর রয়েছে। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় নিয়ে সরব হয়েছেন, টুইট করেছেন, সমাজ মাধ্যমে ফেসবুকেও লিখেছেন যে কিভাবে একেবারে ফলতার জাহাঙ্গীরকে আমরা দেখেছি, ইন্সপেক্টর স্পেশালি উত্তরপ্রদেশ থেকে আসা একজন পর্যবেক্ষক পুলিশের, তিনি একেবারে তার এলাকায় গিয়ে যেভাবে চমকেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে। এরই মধ্যে আগামীকাল রাত পেরোলেই, আজকে রাত পেরোলেই আগামীকাল ভোট, তার আগে দেখা যাচ্ছে একই কায়দায় কার্যত চণ্ডীতলার তৃণমূল নেতা কৌশিক শীলকেও কিন্তু বারবার ফোন করে ডেকে পাঠানো বা তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে, এবং জানিয়ে ইতিমধ্যেই একেবারে ভোটের আগের দিনেই কিন্তু চণ্ডীতলার হাওয়া একেবারে গরম। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।